আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে আসছি হচ্ছে আরিচা মানিকগঞ্জ। আর আজকে যাচ্ছি হচ্ছে তেওতা জমিদার বাড়ি। তো চলুন যাওয়া যাক। আর মামা, তেওতা জমিদার বাড়ি যাবেন? দুইজন। ঢাকা থেকে প্রথমে চলে আসতে হবে মানিকগঞ্জ জেলার আরিচা ঘাট। সেখান থেকে 20 টাকা রিক্সা ভাড়ায় চলে যেতে পারবেন তেওতা জমিদার বাড়ি। যমুনা নদীর পাড় দিয়ে চলে গিয়েছে তেওতা জমিদার বাড়ি যাওয়ার রাস্তা। নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই রাস্তায়। চলে আসছি আমরা তেওতা জমিদার বাড়ি। আরিচা থেকে, আরিচা ঘাট থেকে এখানে অটোরিকশা আছে। মাত্র রিক্সা ভাড়া 10 টাকা করে জনপ্রতি। আপনার হচ্ছে রিজার্ভ আসতে পারেন, রিজার্ভ আসতে 80 টাকা করে নেয়। বাট আমরা লোকাল অটোরিকশা এসেছি, আমাদের কাছ থেকে 10 টাকা করে জনপ্রতি ভাড়া নিয়েছে। মানে আরিচা ঘাট থেকে একদম কাছে এই জমিদার বাড়িতে। তো আমরা এখন জমিদার বাড়ির ভিতরে ঢুকছি। এই তেওতা জমিদার বাড়িটি হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত, নির্মাণ করা হয়েছে। ইতিহাসবিদদের মতে এই তেওতা জমিদার বাড়িটি হচ্ছে আপনার 17.5 শতকে নির্মাণ করা হয়। আর এটি নির্মাণ করেন পঞ্চানন সেন নামের একজন জমিদার। জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক দুজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। জমিদার বাড়িটি পুনরায় সংস্কারের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সংস্কার যতই করা হোক বা আগে যেরকম একটা এটার সৌন্দর্য ছিল সেটা কিন্তু আর ফুটিয়ে ওঠা যাবে না, যেহেতু এটা অনেকটা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। তার জন্য এটাকে যদি ধ্বংস পুরোপুরি না হয়ে যায়, যার কারণে হচ্ছে যে এটাকে সংস্কারের কাজ করা হচ্ছে। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেলখানা। এখানে হচ্ছে যারা জমিদারের কথা শুনতো না তাদেরকে এখানে আটকে রাখা হতো। আর এছাড়াও এই জমিদার বাড়িতে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এ প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন ও লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তেওতা জমিদার বাড়িটি মোট 7.38 একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লালদিঘি ভবন নামে পরিচিত। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরও বেশ কয়েকটি মঠ। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে 55টি। লোকমুখে কথিত আছে যে তেওতা জমিদার বাড়ির জমিদার ছিল একজন খুবই নিকৃষ্ট মানুষ, কারণ তার শাসনামল ছিল খুবই ভয়াবহ। যেমন তার বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে বা ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না। সময় মতো খাজনা না দিলে মানুষদের ধরে নিয়ে এসে সে 1 বছরের মতো জেলে আটকে রাখত। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।